কে তোরা তোরা কোন পান্না কথা কইতে আছো? আর কোন পান্না ভাই? আমগো মেম্বারে ভাইয়া পান্না। এই যে আমার মানিক ওর লগে 5 বছর প্রেম করছে। এই যে আমার রতন ওর লগে 3 বছর প্রেম করছে ভাই। এখন কোন আমি এই দুটোরে কি বলে সান্ত্বনা দিব ভাই? ভাই মারতে আমি মোর লগে কোন মাইয়ার লগে বিয়া ঠিক করছে? এই মাইয়া দিয়ে কোন আরে প্রেম হতে আছে? না মাত্রাগুলো শেষের করে কান্দো কা? ওর মানু তুই কোনো টেনশন হইরো না, মুই তোর লগে এর চেয়ে বেশি সুন্দরী বেশ সুন্দরীর সাথে বিয়ে হরামু। চল ভাই সত্যি কইতাছ? হয় আমরা আজকে থেকে ওয়াদা করতেছি যে আমগো এলাকার কোনো মাইয়ারে বিয়ে হইতে দিব না। তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, তুমি ছাড়া জীবনে আর কিছু নাই। তোমাকে চাই, শুধু তোমাকেই চাই। ভাই কাশম চাচার মাইয়ার বিয়া কিন্তু ভাঙ্গা দিয়ে এলাম। ওরে আমার সোনা পাখি রে, কেমন কাম করছস? আমরা যদি এমন করে কাজ কাম করতে থাকি তাহলে তো 2-3 বছরের মধ্যে 100% কুমারী মাইয়া আমগো স্টকে থাকবো। ভাই এত মাইয়া গো বিয়া ভাঙতাছি, তাও তো এলাকার কোনো মাইয়া আমগো প্রেমে পড়তাছে না, বুঝলাম না। হ্যাঁ ভাই, এই ভাই আঙ্গু কোনো প্রেমই করা পারি না। ওর ভাই কালারটন দেখছো, আর তোমার কালারটন আমার কালারটন দেখছো, ওই বলা প্রেম করবার চায়। আর রাখ তোর কালারটন, যেমনি করে আমরা কাজ করতেছি এমনি করে যদি কাজ করতে থাকি তাহলে তোরে এইসব মাইয়ারা প্রেমের লেগা প্যারা দিব। ভাই গোপন সংবাদ একটা কথা শুনতে পারলাম, সেটা হচ্ছে ভাই কাশেম চাচার মাইয়ার নাকি আজকে বিয়ে ঠিক হইব, আজকে নাকি বিয়েও ফাইনাল হয়ে যাবে। বাহ, এটা তো সুসংবাদ। তাহলে তোমরা দুজনের কি করার লাগবো এটা তো তোমরা খুব ভালো করে জানো। সুন্দর মতন বিকালে আমরা যা যা করি টাইম মতো সেটাই করো, ঠিক আছে? ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না ভাই। না যেন মানিক রতন আছে যেন তুমি ঘুমায়া থাকতে পারো, সব কাজ পানির মতো হইব। এই কারণে তো তোমাকে দুইজনে তো আমি ভালোবাসি, এই কারণে তো এত আস্থা। মানিক উপস্থিত ভাই। রতন, ইয়েস প্লিজ। ভাইয়াটা কেডা? ভাই এলাকা তো নতুন দেখতে আছি, আগে তো এলাকায় কখনো দেই নাই। ভাই আমার মনে হয় কি ভাই করো ভাই বেড়াইতে এসে ভাই, লগ আবার দেন না ব্যাগও আছে। এই যে আমি, তাহলে তোরা দুইজন কি করতেছস? ভাই তুমি কোনো টেনশন নিও না, আজকে বিকালের মধ্যে তোমার বাসায় সব ইনফরমেশন নিয়ে আসুন ভাই, বুঝছো? 12টা সুদ্ধা যাও তাহলে খোঁজ খবর লাগাও তোমার ভাবি। বলছিস কি? হ্যাঁ যাও খোঁজ লাগা। টেনশন লাগে না ভাই, আয় না শুনে কেডা তোরা থাকতে আবার কিসের টেনশন? কি দিয়া মন কারিলা ও বন্ধু রে, অন্তরে প্রীতির আগুন জ্বালাইলা। কত কাম যে পড়ে আছে, কোনটা থুয়ে যে কোনটা করি, আমি তো পাগলই হয়ে যাব। ঝাড়ুটা দেও আমার কাছে, আমি ঝাড়ু দিতেছি। দাও। না থাও, আজকে তোরে দেখতে আইব, আজকে তোরে দিয়ে কাম করা মনে হয়। তাতে কি হয়েছে বলো? দাও, আমি ঝাড়ু দিতেছি, তুমি যাও অন্য কোনো কাজ করো। ঠিক আছে, তাহলে তুই ঝাড়ু দে, আমি পাকের ঘরে যাই। যাও। আপা, আপা, সীমা, কি খবর রে তোর? মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা কই? মা তো রান্না করে। মা, মামা আসছে। আপা কেমন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শফিক যে করছো? এত ঝামেলা, একা তো সামলাইতেই পারতেছি না। কোনো টেনশন করো না, আমি চলে আসছি, সব আমি সামাল দেবো। মিম, এবার কিন্তু অনেকদিন থেকে যাবি। থাকমু বলেই তো ব্যাগ ভরে কাপড় চোপড় লিয়ে আইছি। ঠিক আছে, চল ঘরে চল।
আচ্ছা বা মেহমান কখন আইবো? কখন যে চলে আসে আমি তো এত কিছু একটা সামাল দিতে পারতেছি না। তুই এসেছিস, ভালো করছিস। চল চল ঘরে চল। এই যে তুমি সারাটা জীবন খালি টেনশন করে গেলা কেন? তোমার ছোট ভাই আছে না, আমি সব সামাল দেবো, তুমি কোন টেনশন নিও না, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, হইছে, হইছে। চলো করে চলো, আসো আসো। আজকে আমার অনেক খুশি লাগতেছে। কে? আজকে হ্যার লগে আমার বিয়ে ঠিক হইব। হ্যাঁটা আবার কে? ও তুই দেখোস নাই? হ্যাঁ অনেক ভালো মানুষ, অনেক সহজ সরল মানুষ। আমি তো ভাবতেই পারতাছি না হ্যার লগে আমার বিয়ে ঠিক হইব। আচ্ছা, হ্যাঁ তোর কাছে যৌতুক চাইছে? না, হ্যাঁ যৌতুক চায় নাই, কিন্তু হ্যার বাপ যৌতুকের কথা বলছিল। হ্যাঁ যৌতুক নিয়ে বিয়ে করবে না। যাক, যৌতুক যেহেতু চাই নাই তার মানে পোলা ভালা। এই জন্যই তো হ্যার প্রতি আমার ভালোবাসা বাইরে গেছে। আমি মন থেকে তোগো লেগে দোয়া করি, তোগো যেন বিয়েটা হয়। আচ্ছা শোন, এই শাড়িটাতে আমার কেমন লাগবো? তুই যেই শাড়ি পরবি তোর সেইটাতেই সুন্দর লাগবে। আমি কিন্তু শাড়ি পরতে পারি না, তুই কিন্তু আমার আজকে শাড়ি পরাইয়া দিবি। তুই চিন্তা করিস না, তোর আমি শাড়ি পরাইও দিমু, তোর সাজাইও দিমু। তাই? হ, এই জন্য তো তোর আমার এত ভালো লাগে। আমারে ভালো লাগা কি হইব? তোর আসল ভালো লাগার মানুষ তো একটু পরে আইতাছে। ঘটক সাহেব, শুধু নিজের ভাগ্নি বলে বলছি না, সীমার মতো মেয়ে শুধু এই গ্রামে না, এই দেশে পাওয়া খুব কঠিন ব্যাপার। বিয়ে হিসাব আমি ঘটক হইলেও আমি কিন্তু ছেলের আপন মামার আপন সম্বন্ধী। বাইকটার বিয়ার দায় দায়িত্ব সব আমার কাছে। তাই নাকি? জি, আর তাছাড়া আমার বাইকটার মতো ছেলে এই দেশে কে, এশিয়া মহাদেশও পাইবেন না। আমার একটু বেশি হয়ে গেল না? বিয়েতে বেশি না বললে প্রতিপক্ষ দুর্বল ভাবে। বিয়ে সাহেব কিছু বলছিলেন? না, বিয়ে মেয়ে নিয়ে আসেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মিম, সীমাকে নিয়ে আয় তো। বিয়ে সাহেব এই নেন 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 ধরেন। বাবা এই যে তুমি নাও। ওয়ালাইকুম আসসালাম, বসো, আমার জন্য নিয়ে বসো। এই মেয়েটার সাথে ওই মেয়েটাকে? ও ও তো আমার মেয়ে, মিম নাম। মাশাআল্লাহ, সেও সুন্দর। চিন্তা করেন না, আমার হাতে ভালো পাত্র আছে। কি সামাদ, পছন্দ হয়েছে? মেয়ে তো আমার আগেই পছন্দ হয়েছে। দেহের মতো কথা কেউ না, আংটি পরাই দাও। নাও নাও, আংটিটা পরাই দাও। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিয়ে সাহেব, তাহলে ওরা ভিতরে যাক। আচ্ছা যাও। যাও মা, যাও। তাহলে বিয়ে আগামী শুক্রবার দিন বিয়ের দিন ধার্য করলাম নাকি? এই কি? যেটা ভালো মনে করিস। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। বেশ, মিষ্টি মুখ করেন। হ্যাঁ করেন। মিষ্টি? মিষ্টি তো আমার তো ডায়াবেটিস, আমি বড় 5-6টার বেশি খাইতে পারি না। বাবা তুমি নাও, মিষ্টি মুখ করো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।